দয়া করে তোমার এই চেহারা ওরে বাবা রে এই ধরনের ছেলেদের আমার বড় এলাও করে না, আমিও এলাও করবো না। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। রাফসান, রাফসান, উঠো বলছি। রাফসান, উঠো, উঠো বলছি। তুমি আজকে যে অপরাধ করছো এটা খুনের থেকে বড় অপরাধ। উঠো। কি হয়েছে আপু? কি হয়েছে? গ্যাস সিলিন্ডার ফাটলো? ডাকাত পড়েছে? কি হয়েছে বলো? ও বিতু, এত চিল্লাচ্ছ কেন? সকাল সকাল কোন আলাদিনের চেরাগ চুরি হয়েছে যে বাড়িঘর মাথায় তুলে নিয়েছো? শান্তি মতো একটু ঘুমাতে দাও। উঠো, উঠো বলছি। তুমি পেস্টের কি দশা করছো দেখো তো। তোমাকে কতবার বলছি যে সবসময় পিছন থেকে চেপে বের করবে, না তুমি সবসময় মাঝখান থেকে চেপে নাড়ি বুড়ি বের করে দাও কেন? ও বিতু, এই সাত সকালে তুমি সামান্য পেস্টের বিষয় নিয়ে আমার শান্তির ঘুমটা নষ্ট করলে। আচ্ছা, পেস্টে কি মাজা ব্যথা হয়েছে? হ্যাঁ, এক কাজ করো, এখানে একটু চাপ দাও তো। আসো 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 না, এখানে চাপ চাপ। তুমি ফাজলামি করো, তোমার মধ্যে ভদ্রতা বলতে কিছু নেই। সাত সকালে পেস্টের বিষয় নিয়ে ভদ্রতা শেখাও? আচ্ছা, এই সকালবেলা যখন আমি ঘুমাই তখন তোমার এই পচা চেহারাটা নিয়ে, বিটকাল বিশ্রী বিটকাল চেহারাটা নিয়ে আমার সামনে না আসলে তোমার হয় না? মানে তোমার মধ্যে আর একটা রিকশাওয়ালার মধ্যে কোনো তফাৎ নেই। রিকশাওয়ালার থেকে বাজে ব্যবহার তুমি করো। হ্যাঁ, আমি রিকশাওয়ালা। তো আমার শ্বশুর শাশুড়ি বলতা যে তোমাকে ওই যে কি বলে, ওই বিল ক্লিন্টনের কাছে বিয়ে দেওয়ার জন্য কিংবা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিয়ে দেওয়ার জন্য। যাও না, এখানে পড়ে আছো কেন? যত সব সাত সকালে আসছি এই চেহারা নেই। আমি কাকে বিয়ে করলাম? আমি একটা শিম্পাঞ্জি বিয়ে করছি, শিম্পাঞ্জি। আই চুপ। তুমি আজকে থেকে আমার পেস্টে হাত দিবা না। আজকে থেকে পেস্ট আলাদা হবে, তুমি তোমার টাকা দিয়ে পেস্ট কিনে নিবা। আলবোত আমার টাকাতে পেস্ট কিনবো। আমি আমার পেস্ট কিনে এনে মাথায় চাপবো না, পাছায় চাপবো না, মাঝখানে চাপবো নাকি সুইটা ফুটা করবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। দয়া করে তোমার এই চেহারা ওরে বাবা রে ওরে আল্লাহ, বিবাহিত জীবন যে এত ভয়ঙ্কর সেটা এদের না দেখলে বুঝতাম না। সকালবেলা কোথায় স্বামী স্ত্রী একটু রোমান্টিক কথা বলবে, তা না, সামান্য একটা টুথপেস্ট নিয়ে বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। এটা কোনো কথা হলো? ধ্যাৎ, জীবনে বিয়েই করবো না। কলেজে একটা জরুরি অ্যাসাইনমেন্ট ছিল, এদের যন্ত্রণায় সেটাও করতে পারলাম না। বাবা যে কেন আমাকে এখানে পড়তে পাঠিয়েছে আল্লাহ ভালো জানে। দুলা ভাই, ভার্সিটিতে যাবো, 200 টাকা দাও। দুলা ভাই, এটা কি করছো? ভিজে তলা বিছানায় রাখছো। দেখো তো আমার জামাটা ভিজে গেল, এখন আমি ভার্সিটিতে কিভাবে যাব? এখন আবার আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। শোন, তোয়ালের তো আর পাকনা নাই যে উড়ে উড়ে যায় বারান্দায় তারের উপর উঠবে। দেখছিস না শার্ট প্যান্ট পরছি, শার্ট প্যান্ট পরে তারপর তোয়ালে দিয়ে বারান্দায় মেলে দিব। এখন টয়লার পাকনা আছে না কি আছে সেটা আমি জানি না, তুমি টয়লাটা বাহিরে মেলে দিতে পারলা না? দেখো তো কি হলো, কি করলা? এত সিম্পল বিষয় নিয়ে এত চিল্লাপাল্লা করছিস কেন? তোরা আমার কাছ থেকে শিখে নেস? হ্যাঁ, এটা কিভাবে স্বামীর সাথে চিল্লাপাল্লা করতে হবে? আর আমি তো তোর স্বামী না, আমি তো দুলাভাই। ভদ্রনম্র ভাবে কথা বল। আপু কি শুধু শুধু তোমার সাথে বেশি কথা বলে, ঝগড়া করে তোমার এই স্বভাবের কারণে? ওই যে আসছে, এই দেখো আপু, এই বোতল এখানে কে রাখছে? এই যে দুলা ভাই। এই তুমি ভিজা তলা এখানে রাখছো কেন? আর তুই এই ভিজা তলার উপর বসছিস? সর্বনাশ, এই ভিজা তলা যত রোগ জীবাণ আছে সব তোর শরীরে যাচ্ছে। কি বলছো আর আপু? তুমি কি এই বাসাটা কি ডাস্টবিন পাইছো? হ্যাঁ, তুমি যেখানে যা ইচ্ছা তাই ফেলতেছো। আরে বাবা, তোয়ালা এখানে রাখছি, একটু পর ফ্যান ঘুরবে, এমনি শুকিয়ে যাবে। এত চিল্লাপাল্লা করার কোনো কিছু নাই। এক কাজ করো, আমার পার্সটা দাও তো। আর পারফিউমটা কোথায়? এই যে তাকে আছে। তোমার পারফিউম আমি বলবো কিভাবে? তুমি কোথায় কি রাখো আমি জানি। হ্যাঁ, এই জানো না কেন? আমি জানবো কেন? হ্যাঁ, আমি কোনো ভুল না, করি তো? এগুলো দায়িত্ব আমি নিতে পারবো না। তোমার যেখানে ইচ্ছা তুমি সেইখানে সেটা ফেলে রাখবা, এগুলো দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি কোন দায়িত্ব নিবা? আমি কখন ভুল করব তারপর বাংলা সিনেমার রোমান্টিক নায়িকার মতো মিজু আহমেদের মতো চেহারা করে তুমি আমার পিছনে লাগবা? এই মানুষটা দেখলে আমার গা চলে। তুমি একদম ঠিক করো আপু। এক কাজ করো, বাজার থেকে একটা টিনের চশমা কিনে দিব, তারপর ওটা চোখে দিয়ে থাকবা। এই মহিলা একটা হিটলারের নামি, সবসময় একটা গিট্টু বাজানোর জন্য পাইতারা করে। এই তুমি দুই বোনের চেহারা একটু পচাকে, তোর দুই বোন আমার সামনে আসবে না। হোয়াট? দেখছো আপু, তোমাকে থু দিল। তোরে দিছে। এই দুলা ভাই, আমার টাকা। এই আপু, আমার টাকা তো দিল না। দুলা ভাই, আমার টাকা দেন, আমি
কলেজে যে পড়াশোনা ঠিক মতো করো নাকি বয়ফ্রেন্ডে খালি ঘুরো? এগুলো তো ভালো না, প্রেম টেম করো না, শরীর খারাপ হবে। উফ দুলা ভাই বাজে কথা বললেন না তো। বাসায় সবসময় দেখি তোমার আবার চামচামি করো। আয় নাও তোমাদের চা। নিশাদ, এত চা, এত চা। বাহ আপু, একদম খাঁটি চা, চিনিটা পারফেক্ট। এটা কোন চা হলো? হ্যাঁ, চা নসিরি করি। চিনি রান্নাঘরে কোটার মধ্যে ঘুমাচ্ছে, আর তোমার এই তিতা মুখের জন্য এই তিতাটাই যথেষ্ট। তুমি এরকম কে? এই, তুই কি মানুষ নাকি অন্য কিছু? আমার শ্বশুর শাশুড়ি এটা কি দড়াই দিচ্ছে আমার গলায়? হ্যাঁ, তোমার তো চিড়িয়াখানা থাকা উচিত। এই বেটা, এই আমি কি জন্তু জানোয়ার যে আমি চিড়িয়াখানায় থাকবো? হ্যাঁ, তুই যদি জঙ্গলি জানোয়ারই না হবি, সবসময় তুই আমার পিছনে লাগিস কেন? সবসময় কেউ 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 করিস কেন? তুই কি মানুষ? তুই যদি মানুষ হইতি তাহলে তোর সাথে ভালো আচরণ করতাম। তুই যেরকম তোর সাথে ঠিক ওইরকম আচরণ করি। মিতু, ওয়াটার ওয়াটার দুলা ভাই, আমি এখানে একজন নিরপেক্ষ বিচারক। আপনাদের দুজনেরই সমস্যা আছে। আপনার মনে করে দয়া মায় নাই, আর আপু তোমার রাগের মাথা অনেক মোটা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে একটা গেম খেলবো। আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। যে আগে কথা বলবে সে বাড়ির সব কাজ করবে, ঘর মোছা, বাসন মাজা থেকে বাজার করা থেকে শুরু করে সে সব কাজ করবে। আজকে থেকে তোমার সাথে আমার কথা বন্ধ। ওকে, ডান। ডান। তুই সাক্ষী, এই যে আমি অফ হলাম, আমি একেবারে অফ। কি দুলা ভাই, কি চার কোণে কি মুখে বলেন, কি হয়েছে? ও বাজি, মুখে বলা যাবে না। আপু, আপু, দেখো তো দুলা ভাই কি বলে। আচ্ছা, আমি আপনার ইশারা বুঝতে পারছি না, কাগজে লিখে দেন। পেন ড্রাইভ লাগবে? দুলা ভাই পেন ড্রাইভ লাগবে, বসের মাথা গরম। পেন ড্রাইভ ড্রয়ারে আছে, কিন্তু চাবি আমার কাছে। রাফসানকে সরি বলতে হবে, আর বলতে হবে আমি পৃথিবীর সেরা সুন্দরী। উফ দুলা ভাই, আপু যা বলছে মেনে নাও, আপাতত চাকরিটা বাঁচাও। ওই যে দেখো বস কল দিয়ে দিছে। এই উঠো, তোমার সাথে আজকে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, উঠো। এই কি বলছি শুনছো না? তুমি কখন আসলা? মাত্রই আসলাম। চোখে দেখো না? ব্যস্ত তোমার ধ্যান কোন দিকে থাকে? ব্যস্ত ছিলাম রে বাবা। কেন আসছো বলো তো? আজকে যে কোনো একটা ফয়সালা করতে আসছি। ফয়সালা? কিসের ফয়সালা? আমাদের বাসায় যে যুদ্ধ বাজছে, এগুলো দেখে আমার মাথা ঠিক নাই। বলো কি? যুদ্ধ মানে? বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেছে, আবার যুদ্ধ শুরু হয়েছে নাকি? হ্যাঁ সেরকমই বলতে পারো। আমি তোমার কথার আগা মাথা কোনো কিচ্ছু বুঝতে পারতেছি। তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো কি হয়েছে। এই যে কথা বলে না। আচ্ছা বলো কি হয়েছে। আচ্ছা সকালবেলা যখন ব্রাশ করো, পেস্ট কোথায় চাপ দিয়ে বের করো? পেস্ট কি করবো আবার? হ্যাঁ মানে যেখানে হাত যায় সেখানে টিভিতে বের করি।
তুমি কি গোসল করে ভিজা তোয়ালে কি বিছানায় রাখো? তোয়ালে ফ্যানে শুকিয়ে যায়। ফ্যানে শুকিয়ে যায় মানে? রাখোটা কোথায় সেটা জানতে চাচ্ছি। মানে গোসল করে বের হয়ে যেখানে ইচ্ছে সেখানেই রাখি, ফ্যানের বাতাসে শুকিয়ে যায় বললাম তো। মানে ব্রেকআপ? এই ধরনের ছেলেদের আমার বড় এলাও করে না, আমিও এলাও করবো না। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। পাগল হইছো? কি হইছে তোমার? তুই কিন্তু ক্লিয়ার করছো না। ব্রেকআপ মানে আমাদের দুজনের এত সুন্দর ভালোবাসা তুই ব্রেকআপ করে দিচ্ছ? আর দাঁড়াও, এই নিশা, আরে বাবা দাঁড়াও। ওরে বাপ! ও মিতু, মিতু, ও মিতু, আমার পা গেল। কি হয়েছে? মিতু, এই কি হয়েছে তোমার? এই নিশাদ, নিশাদ এদিকে আয় তো। এই কি হয়েছে? এই খাটের এই সাইডটা লাগছে। একটু দেখে শুনে আসবে না তুমি? মানে এরকম করে কি পড়ে যায়? ভুলটা আমারই হয়েছে। আমি সেই সকাল থেকে তোমার সাথে ঝগড়া করতেছি এই টুথপেস্ট নিয়ে, এই অতয়লা নিয়ে। ওহ সরি, আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি এবার ব্যথা পাবে আমি বুঝতে পারি নাই। না না, ঠিক আছে, ঠিক আছে। না আমার জন্য হয়েছে। ওরে বাবা, ঠিক আছে। নিশা, আরে তুই এখন বসে আছিস কেন? যা বরফ নিয়ে আয়, আর সাথে তয়লাটা নিয়ে আসো, যা তাড়াতাড়ি যা। আচ্ছা যাচ্ছি আপু। তোমার অনেক কষ্ট হচ্ছে। আমি ঠিক আছি, তুমি অহেতুই বিচলিত হচ্ছ। তুমি এখানে বসো, উঠো। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, আমি আমার মতো। আসলে আমি আমি খেয়াল করিনি, এই খাটের এই পাশটা লেগে উষ্টা খেয়ে পড়ে গেছি। আমি ঠিক আছি, তুমি ঠিক নেই। আমি ঠিক আছি। আর একটু উষ্টা লেগেছে, পাটাবো তো মুচকে গেছে। বিকালবেলা ডাক্তারের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি কান্না করো না হতে। আর তাছাড়া আমি তোমার সাথে বারবারই করেছি, এই পেস্টের ঝামেলা, তারপর হলো এই ভিজা তোয়ালে ইয়ের মধ্যে রাখা, এই বিছানায় রাখা, এগুলো নিয়ে খুবই বাড়াবাড়ি করছি। তাছাড়া তোমাকে আমি ইনসাল্ট করে কথা বলেছি, আমার সেটা উচিত হয়নি। আমিও করছি, আমি সারাদিন তোমার সাথে অনেক ঝগড়া করছি। আমি অযথা তোমার সাথে ঝগড়া করি, আমি আর ঝগড়া করবো না। কিন্তু আমি ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করি, কারণ তোমার প্রতিটা আমার প্রতি চিল্লা পাল্লা, খারাপ ব্যবহার, এগুলা। এই যে আপু গরম পানি আর তোয়ালে। দে দে। দেখ শেখ তোরাপুর কাছ থেকে, বুঝছস? এভাবে স্বামীদের সেবা করতে হয়। আস্তে 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 আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সব ঠিক হয়ে যাবে, আমি দিবনি। কি দেখছস, সিনেমা?
দাঁড়ায় আছিস। যা দেখ পেন কিলার নিয়ে যা। এই তুমি কি কান্না করবে? এটা আমি দিতে পারবো। দেখো তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমার খারাপ লাগবে, বরং তুমি ঝগড়া করলে আমার কাছে ভালো লাগে। আমি আর তোমার সাথে ঝগড়া করবো না। তাহলে তো আমি আমি আরো তোমার সাথে প্রমিস করতেছি আমি আর কখনোই তোমার সাথে Please, ঝগড়া করবো না। প্লিজ, তোমাকে ঝগড়া করতে হবে। তোমাকে ঝগড়া না করলে আমি তো প্রাণ পাবো না। সকালবেলায় যদি তোমার রক্ত চক্ষু না দেখি, আমি সারাদিন আমার খারাপ যাবে। তুমি আমার রিচার্জ করার একটা মাঝে বৈদ্যুতিক যন্ত্র। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? তুমি আমার অক্সিজেন। তোমার রাগী মুখ দেখলে আমি অক্সিজেন পাই। ঠিক আছে, ঝগড়া হবে, প্রতিদিন ঝগড়া হবে, কঠিন ঝগড়া হবে। প্লিজ আবির, তুমি রাগ করো না প্লিজ। আমি সত্যি কথা বলতে বুঝতে পারিনি। আমার আপু আর দুলা ভাইয়ের যে ঝগড়াঝাটি, তাদের যে অবস্থা, সেটা দেখে আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বিবাহিত জীবন মনে হয় খুবই অশান্তি, কিন্তু পরে যা দেখলাম আমার ধারণা ভুল। বিবাহিত জীবন মানে খুনসুটি, ভালোবাসা, ঝগড়াঝাটি সবকিছু মিলিয়েই ভালোবাসা, সংসার জীবন। আমার বুঝতে একটু ভুল হয়েছে। আমি প্লিজ রাগ করো না। বিয়ের পর তুমি ভেজা টয়লে যেখানেই রাখো, টুথপেস্ট মাঝখানে চাপ দাও আর পিছনে চাপ দিয়ে বের করো, আমার কিচ্ছু যায় আসে না। প্লিজ তুমি রাগ করো না। স্যার তুমি আমাকে, আমি তোমাকে বিশ্বাস করি না। প্লিজ এরকম করো না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বুঝো না? তুমি আমাকে কত ভালোবাসো সেটা তো আমি দেখেছি। তোমার বাসায় সমস্যা, তোমার ভাই ভাবির সমস্যা, তুমি আমার সাথে ব্রেকআপ করে চলে গেলে, এটা কেমন? এখানে ভালোবাসা কোথায়? তোমাকে এত রিকোয়েস্ট করলাম, তুমি আমার কথা শুনলেই না। কি বললে? আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ব্রেকআপ বলে চলে গেলে। এটা কেমন ব্যবহার? আর এখন আইসা শুধু প্লিজ, সরি। কি করব বলো? আমি তাদের যে অবস্থা দেখছি আমি তো সেটাই ভাবছি। পরে যা দেখলাম যে না, আমার ধারণা ভুল ছিল। প্লিজ তুমি রাগ করো না। শুনো, সবাই এক না, হ্যাঁ, এক একজন মানুষ এক এক রকম। আর একটা জিনিস মনে রাখবা, সংসার জীবন সবসময় কঠিন। সেখানে ভালোবাসা থাকে, মায়া থাকে, কান্না থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, সবকিছু থাকে। তাই বলে যে তুমি আচ্ছা তুমি যদি আমাকে বিয়ে করো, আমাদের যদি খুনসুটি হয়, তুমি তো তোমার বোনের মতো, তোমার দুলা ভাইয়ের মতো চলে যাবে। কি চলে যাবে না? না চলে যাবো কেন? সেটা আমি কিভাবে বিশ্বাস করব? তোমার সাথে আমার সাথে তো কোনো সমস্যা ছিল না। কোনো সমস্যা ছিল? না। তুমি আমাকে যখন যেটা বলেছো আমি সেটাই করার চেষ্টা করেছি। আমি এই যে ব্যাচেলর একটা বাসায় থাকি, আমার সবকিছু এলোমেলো, আমি এক এক সবকিছু গুছিয়ে রাখতে পারি না। ছেলে মানুষ একটা অগোছালোই অবস্থায় থাকে সব সময়। এই সংসারটা গুছিয়ে রাখে কে বলো তো? আচ্ছা, মেয়েরাই তো রাখে। শোনো, এত কথা বাদ দাও। আমার যা হয়েছে, আমার ভুলের জন্য আমি এক্সট্রিমলি সরি। আমাকে মাফ করে দাও। আমি মাফ করতে পারবো না। প্লিজ এমন করো না। তো কেমন করব? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না বলো তো? সেটার সেই জায়গাটা কি আর রাখছো নাকি? বললাম তো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবার রাগ টাগ বাদ দাও। তোমার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাও বিয়ের কথা বলতে। বিয়ের কথা বলতে বোধহয় মা বাবাকে পাঠাতে হবে। হ্যাঁ, চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। আমার আর ব্যাচেলর লাইফটা ভালো লাগতেছে না। আমরা দুইজন সুন্দর করে সংসার করি। কি রাজি? হুম। তাহলে আজই চলো।